হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রেশমা অধিকারী অলওয়েজ এডুকেশনাল। আজকে আমরা সেমিস্টার ওয়ানের লেকচার নাম্বার 4 এ চলে এসেছি। সেমিস্টার ওয়ান লেকচার নাম্বার 4, ঠিক আছে? যেখানে আমরা কিছু কোয়েশ্চেন্স করব। এই কোয়েশ্চেন্স গুলো সম্পূর্ণভাবে আমি ডিজাইন করেছি, মানে আমি বলতে কি, আমি একটা এআই এর সাহায্য নিয়েছি, বাট আমি ডিজাইন করেছি। আর এই কোয়েশ্চেন্স এখানে 15টা কোয়েশ্চেন্স আছে, রাইট? আর এরকমই ডিপিপি আরো দুটো সেট আছে, এরকমই ডিপিপি। সেই দুটো ডিপিপি ব্যাপারে আমি বলবো। তো তার আগে কোয়েশ্চেন্স গুলো আমরা করে নিই আগে। তো ফার্স্ট কোয়েশ্চেন দিয়েছে আমাদের, দ্য টার্ম স্ট্যাটিস্টিক্স ওয়াজ কয়েন্ড বাই জার্মান স্কলার অ্যারাউন্ড দ্য মিডল অফ 18th সেঞ্চুরি। কোন জার্মান স্কলার, অর্থাৎ তার নাম জানতে চাইছে, রাইট? তো স্টার্ট করা যাক। আচ্ছা, এবার আমি একটা কথা বলি। এখানে আমি, তোমরা নিশ্চয়ই ডিসাইড করে নিয়েছো, তো আমি ওই 3 সেকেন্ড টাইম দেবো। 3 সেকেন্ডের মধ্যে ডিসাইড করো কোন কোয়েশ্চেনের কোন অ্যান্সারটা হবে, তারপরে আমি অ্যান্সারটা বলেও দেবো। তো এই কোয়েশ্চেনের রাইট অ্যান্সার যেটা ফার্স্ট এর, সেটা হচ্ছে সি ফর ক্যালকাটা, দ্যাট ইজ গডফ্রিড এচেনওয়াল। ঠিক আছে, তো আমরা পড়েছি এটা। চলে যাই আমরা সেকেন্ড কোয়েশ্চেনে। সেকেন্ড কোয়েশ্চেন আমাদের কি বলছে দেখো। সেকেন্ড কোয়েশ্চেন বলছে, দ্য ওয়ার্ড স্ট্যাটিস্টিক্স ইজ অরিজিনালি অ্যাসোসিয়েটেড উইথ দ্য টার্ম স্টেট হুইচ ইন্ডিকেটস। কি ইন্ডিকেট দিচ্ছে, করছে, কি ইন্ডিকেট করছে? চারটে অপশন। ফার্স্ট ইজ দ্য ফিজিক্যাল কন্ডিশন অফ দ্য ম্যাটার, quantitative information related to state administration, qualitative characteristics of a population, and the last option is the stage in an economic process. Right? The third option, fourth option is this. তো ডিসাইড করো, 3 সেকেন্ড টাইম দিচ্ছি। ডিসাইড করে নিয়েছো? তো এটা সেকেন্ড অপশনটা হচ্ছে কারেক্ট, পি ফর বম্বে। কোয়ান্টিটেটিভ ইনফরমেশন, সেটা আমরা সবাই জানি, ঠিক আছে, রিলেটেড টু দ্য স্টেট অ্যাডমিনিস্ট্রেশন। এবার চলে যাচ্ছে আমাদের আমাদের 1 মিনিট। হ্যাঁ, থার্ড থার্ড কোয়েশ্চেন বলছে প্লুরাল সেন্স। এটা ইম্পর্টেন্ট, যেগুলো বেশি ইম্পর্টেন্ট, সবকটাই ইম্পর্টেন্ট, বাট যেগুলো বেশি ইম্পর্টেন্ট আমি সেগুলো মার্ক করিয়ে দেবো, স্টার্ট মার্ক করিয়ে দেবো। প্লুরাল সেন্সে স্ট্যাটিস্টিক্স কি বলতে বোঝায়? চারটে অপশন, দ্য অ্যাগ্রিগেট অফ সাইন্টিফিক মেথডস, ইন্ডিভিজুয়াল ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স, numerical statements of facts in connection with any field of human experience, and the fourth option is only the presentation of data. ফোর্থ অপশন তো হবেই না কখনোই, রাইট? আচ্ছা, দ্য অ্যাগ্রিগেট অফ সাইন্টিফিক ফ্যাক্টস, এটাও ঠিকঠাক বলছে না, বাট প্লুরাল সেন্সের, মানে এটা বলছে বাট প্লুরাল সেন্সে নয়। ইন্ডিভিজুয়াল ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স, একদমই নয়, স্ট্যাটিস্টিক্স এটা ফলোই করে না, ইন্ডিভিজুয়াল ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স। একমাত্র যেটা করে সেটা হচ্ছে সি ফর ক্যালকাটা। ঠিক আছে, তো অপশন এলিমিনেশন করে আমরা কিন্তু অ্যান্সার দিতে পারি, সেটা আমি তোমাকে শিখিয়ে দিলাম। এভাবে আরো আমরা অনেক কোয়েশ্চেন করবো, করতে করতে বুঝবো কোথায় অপশন এলিমিনেশন হবে, কোথায় ডাইরেক্ট অপশন আমরা পেয়ে যাচ্ছি। থার্ড অপশনে চলে যাই, দ্যাট ইজ ইউর ইন সিঙ্গুলার সেন্স। সিঙ্গুলার সেন্সে জানতে চাইছে, দিস ইজ অলসো ইম্পর্টেন্ট, মার্ক করে নেবে। সিঙ্গুলার সেন্সে আমরা যদি দেখি স্ট্যাটিস্টিক্স কি, ফার্স্ট অপশন বলছে নিউমেরিক্যাল ডেটা অফ বার্থ অ্যান্ড ডেথ রেটস। Second option is the aggregate of scientific methods dealing with collection, presentation, analysis, and interpretation of data. Production. Third option is production statistics of a factory, and the fourth option is the organized raw material facts. তো এখানে ডাইরেক্ট অপশন আমরা অ্যান্সার পেয়ে যাচ্ছি, দ্যাট ইজ ইউর বি ফর বম্বে, যেখানে আমরা কালেকশন, প্রেজেন্টেশন, অ্যানালিসিস আর ইন্টারপ্রিটেশন অফ ডেটা পেয়ে যাচ্ছি। রাইট, চারটে আমাদের মেথড থাকে। তো এটা আমরা ডাইরেক্ট করে দিলাম, কেন? কারণ আমরা ডাইরেক্ট করেছি যে এই চারটে টার্ম ইম্পর্টেন্ট। একটা পার্টিকুলার সাইন্টিফিক মেথড, একটা স্ট্যাটিস্টিক্যাল মেথডে সিঙ্গুলার সেন্সে চারটে ইম্পর্টেন্ট: কালেকশন অফ ডেটা, প্রেজেন্টেশন অফ ডেটা, অ্যানালিসিস অফ ডেটা অ্যান্ড দি ইন্টারপ্রিটেশন অফ দ্য ডেটা। রাইট, ফিফথ কোয়েশ্চেন আমরা চলে যাচ্ছি। ফিফথ কোয়েশ্চেন, দ্যাট ইজ ইউর অ্যাপ্লিকেশন অফ দ্য স্ট্যাটিস্টিক্যাল টেকনিক ইন থিওরিটিক্যাল ইকোনমিক মেথডস হ্যাড ইল্ডেড এ নিউ ডিসিপ্লিন। মানে একটা নতুন ডিসিপ্লিন কোথায় তৈরি করছে, যখন সেই ইকোনমিক্স এর সাথে স্ট্যাটিস্টিক্স মিলে যাচ্ছে। আমরা সবাই জানি, আশা করছি তোমরা সবাই জানবে। তো ডাইরেক্ট আমরা অ্যান্সারটা বলবো। ঠিক করে দিয়েছো? তো এটা অপশন যেটা হবে সেটা হচ্ছে ইকোনোমেট্রিক্স, ডি ফর ডেলি। রাইট, চলে যাচ্ছি আমরা সিক্সথ কোয়েশ্চেনে। সিক্সথ কোয়েশ্চেন আমাদের কি বলছে, হুইচ স্ট্যাটিস্টিক্যাল টুল, এটা একটু নিচে করি, হ্যাঁ, which statistical tool does the government primarily depend on the decide about the
ডিয়ারনেস অ্যালাউয়েন্স মানে ডিএ, ডিয়ারনেস অ্যালাউয়েন্স অ্যান্ড দ্য বোনাস অফ এমপ্লয়িজ। ঠিক আছে, কোনটা? এটাও আমরা ডাইরেক্ট করেছি, ডাইরেক্ট অ্যান্সার বলবো এবিসিডির মধ্যে কনজিউমার প্রাইস ইন্ডেক্স নাম্বার, মর্টালিটি রেটস, অ্যানালিসিস অফ ভ্যারিয়েন্সেস অ্যান্ড দি স্যাম্পলিং ইন্সপেকশন প্ল্যান। কোনটা হবে? সবাই ঠিক করে নিয়েছো? এ ফর আহমেদাবাদ, তো এ ফর আহমেদাবাদ। এবার আমরা চলে যাচ্ছি সেভেন্থ কোয়েশ্চেনে। সেভেন্থ কোয়েশ্চেন বলছে টু ফিক্স আপ প্রিমিয়াম রেটস লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিজ মেনলি বেসড দেয়ার ক্যালকুলেশনস অন। চারটে অপশন, ফার্স্ট ইজ মার্কেট রিসার্চ ডেটা, বি হচ্ছে মর্টালিটি রেটস অ্যান্ড এক্সপেকটেশন অফ লাইফ, থার্ড ইজ দ্য প্রোডাকশন প্ল্যানিং ইন স্ট্যাটিস্টিক্স অ্যান্ড দ্য ফোর্থ ওয়ান ইজ কনজিউমার প্রাইস ইন্ডেক্স। ঠিক আছে, কোনটা হবে ডিসাইড করো। অপশনের অ্যান্সার বলছি, ডিসাইড হয়ে গেছে। আচ্ছা, এবার আমি প্রথমে এটা একটু এলিমিনেশন প্রসেসে দেখ, এলিমিনেশন প্রসেসে কি করে করবো। প্রিমিয়াম রেট সেট করতে আমাদের লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি কি করতে পারে? কনজিউমার প্রাইস ইন্ডেক্স নাম্বার কখনোই নয়, কারণ সেটা আমার মেইনলি কোথায় লাগে, ডি এর ক্ষেত্রে আমরা আগে পড়লাম। মার্কেট রিসার্চ ডেটা, এটা কখন কাজে লাগে? যখন কোনো বিজনেস করা হয়, তো এটাও হবে না। মর্টালিটি রেটস অ্যান্ড, আচ্ছা আচ্ছা এটাও তো বিজনেস, লাইফ ইন্স্যুরেন্স, ঠিক আছে, এটাকে রেখে দিলাম। প্রোডাকশন প্ল্যানিং স্ট্যাটিস্টিক্স, প্রোডাকশন প্ল্যানিং তো হবেই না, কারণ আমাদের লাইফ ইন্স্যুরেন্সে প্রোডাকশন কিছু আসে না। লাইফ ইন্স্যুরেন্স বেসিক্যালি একটা সার্ভিস। তো মর্টালিটি রেটস অ্যান্ড এক্সপেকটেশন অফ লাইফ আর মার্কেট রিসার্চ ডেটা, দুটোই হতে পারে। মার্কেট রিসার্চ ডেটা কাজে লাগে, বাট সেটা বিজনেস পয়েন্ট অফ ভিউতে, আমাকে বলতে চাইছি ক্যালকুলেশন পয়েন্ট অফ ভিউতে। ক্যালকুলেশনের ক্ষেত্রে তখন আমরা কি করবো? তখন অবভিয়াসলি আমরা বি ফর বম্বে সিলেক্ট করবো, বিকজ ক্যালকুলেশনের সময় আমাকে দেখতে হয় মর্টালিটি রেটসটা কত আর এক্সপেকটেশন অফ লাইফ সেটা কত। তার উপরে তো লাইফ ইন্স্যুরেন্স কাজ করে, আশা করছি বোঝা করছিলাম। লাইফ লাইফ ইন্স্যুরেন্স ইজ নাথিং বাট বেসিক্যালি একটা মানে প্রিমিয়াম নেওয়া হয়, যেটা অ্যাট দ্য এন্ড অফ সাম ইয়ার্স সে রিটার্ন পাবে, মানে যে প্রিমিয়ামটা ভরছে, বেসিক্যালি এটাই আন্ডারস্ট্যান্ডিং। তো এবার যেহেতু তার বয়স অনুযায়ী সেটা ভ্যারি করবে, সো এক্সপেকটেশন অফ লাইফ ইজ ভেরি ইম্পর্টেন্ট হিয়ার। অ্যান্ড দ্য মর্টালিটি রেটস, মর্টালিটি কি সে আগে মারা যাচ্ছে কিনা সেটাও ইম্পর্টেন্ট, কারণ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ক্ষেত্রে সেটা একটা বিজনেস স্ট্র্যাটেজি, তাই না? তো সেটাও ইম্পর্টেন্ট। সো for seventh question, the correct option will be the B for Bombay, that is your mortality rates and expectation of life. এবার চলে যাচ্ছি আমাদের eighth question. In manufacturing concerns, manufacturing এর ক্ষেত্রে the standard of manufacturing products is maintaining using a statistical technique. কোন statistical technique কে ইউজ করা হয়, এটাও খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, রাইট? তো অপশন দিচ্ছে টাইম সিরিজ অ্যানালিসিস, hypothesis testing, sampling inspection plan and the chronological comparison. ঠিক আছে, ম্যানুফ্যাকচারিং প্রসেসে ক্রোনোলজিক্যাল কম্প্যারিজন কখনোই হবে, রাইট? আচ্ছা, মানে সেটা অতটা মানে কি বলবো, এটা বোকা বোকা ব্যাপার, তো ওটা করা হবে না। আচ্ছা, স্যাম্পলিং ইন্সপেকশন প্ল্যানে পরে আসছি। হাইপোথেসিস টেস্টিংটা ম্যানুফ্যাকচারিং প্রসেসে করা হয়, বাট ম্যানুফ্যাকচার প্রোডাক্টের স্ট্যান্ডার্ড দেখতে গেলে হাইপোথেসিস টেস্টিং অতটা যুক্তিযুক্ত নয়। টাইম সিরিজ ডেটা কখনোই নয়, কারণ সেটা টাইমের উপর ডিপেন্ড করে। তাহলে অপশন একমাত্র সি ফর ক্যালকাটা, দ্যাট ইজ ইউর স্যাম্পলিং ইন্সপেকশন প্ল্যান। স্যাম্পলিং করা হয় একটা পার্টিকুলার, যেটাকে আমরা বলি ফ্র্যাকশন ডিফেক্টিভ, ঠিক আছে, সেটা আমরা পরে পড়বো। তো ফ্র্যাকশন ডিফেক্টিভ আমাদের কম করতে হয়। একটা তো তোমাদের স্ট্যাটিস্টিক্যাল কোয়ালিটি কন্ট্রোল আছেই, আমাদের ম্যানুফ্যাকচারিং এ অনগোয়িং প্রসেস যেটা হয়, কিন্তু এখানে অনগোয়িং প্রসেস জানতে চাইছে না। স্ট্যান্ডার্ড ম্যানুফ্যাকচার্ড প্রোডাক্টস এর স্ট্যান্ডার্ডটা মেনটেন করার জন্য কি করা হয়, সেটা হচ্ছে আমাদের স্যাম্পলিং বেসিক্যালি, ঠিক আছে। তো এটা আমার ইম্পর্টেন্ট কোয়েশ্চেন একটা। এবার আমরা চলে যাচ্ছি আমাদের নাইন্থ কোয়েশ্চেনে, দ্যাট ইজ হুইচ অফ দ্য ফলোইং লস ইন বায়োলজি আর কনসিডার্ড স্ট্যাটিস্টিক্যাল লস ইন দ্য ট্রু সেন্স অফ টার্ম। মানে বায়োলজিতে আমরা কখন স্ট্যাটিস্টিক্স ইউজ করি, বেসিক আন্ডারস্ট্যান্ডিং। এবার অনেকে বলবে এটা তো স্যার আউট অফ সিলেবাস কোয়েশ্চেন, নিউটনস ল, মেন্ডেলস ল, বয়েলস ল, কেপলার্স ল, এরকম তো আমরা কিছু পড়িনি। তো এবার সেক্ষেত্রে আমি বলি একটু বেসিক কমন সেন্স ইউজ করো, বেসিক কমন সেন্স, আর কিছু না। তো আশা করছি সবাই সিলেক্ট করে নিয়েছে, যারা সিলেক্ট করতে পারেন তাদের বলি মেন্ডেলস ল। ক্লাস 10-এ আমরা পড়েছি মেন্ডেলস লতে কি হয়, যে মেল আর ফিমেল মানে জেন্ডার ডিপেন্ড করে তার ক্রোমোজোমের উপরে, এসব আমরা পড়েছি, রাইট? তো সেখানে আমরা দেখবে স্ট্যাটিস্টিক্স এর রোল ছিল, প্রবাবিলিটি রোল ছিল। 100% থেকে 25%, তারপর 75%, রাইট, লাইক দিস 50%, এরকম ভাবে ভ্যারি করতো। তো সেখানে একটা স্ট্যাটিস্টিক্যাল কর্নার ছিল, রাইট? তো সেক্ষেত্রে আমরা মেন্ডেলস ল বলছি।
আর বাকিগুলো তো হবেও না, দেখেই বোঝা যাচ্ছে। এখানে যদি কেউ চায় তো অপশন এলিমিনেশনও করতে পারে। এই পার্টিকুলার কোয়েশ্চেনের জন্য অপশন এলিমিনেশন সেটাও হবে, আর তার সাথে সাথে আমাদের কমন সেন্স, যদি কেউ কমন সেন্স ইউজ করে সেটাও হবে। তো এই কোয়েশ্চেনটা যে কোনো একভাবে সলভ করা যায় এই দুটোর মধ্যে, রাইট? এবার চলে যাচ্ছে আমাদের 10th কোয়েশ্চেন। আমাদের 15টা কোয়েশ্চেন আছে আজকে, 10th কোয়েশ্চেনে চলে যাচ্ছি। স্ট্যাটিস্টিক্স হেল্পস ইন দ্য কম্পারিজন অফ ডেটা, এটা এক্সারসাইজের কোয়েশ্চেন। only geographically, only chronologically, both geographically and chronologically, and the last option is neither geographically and not chronologically. ডি তো হবেই না, বোঝাই যাচ্ছে। তো আমি বলে দিলাম আগে থেকে। আচ্ছা, এবার ডিসাইড করো। আশা করছি ইটস ভেরি ইজি। বোথ সি ফর ক্যালকাটা, দ্যাট উইল বি দ্য অ্যান্সার। সো বোথ জিওগ্রাফিক্যালি অ্যান্ড ক্রোনোলজিক্যালি, আমরা দেখি জিওগ্রাফিক্যালিও আমাদের স্ট্যাটিস্টিক্স হেল্প করে, ক্রোনোলজিক্যালিও করে। এবার আমরা চলে যাচ্ছি 11th-এ। আমাদের 11th কোয়েশ্চেনে, দ্যাট উইল বি ইয়োর স্ট্যাটিস্টিক্স মেথডস আর ওয়াইডলি ইউজড ইন, কোথায় কোথায় ওয়াইডলি ইউজ করা হয়। চারটে অপশন, দুটো এখানে দুটো এখানে। ইকোনমিক্স, এডুকেশন, বায়োলজি অ্যান্ড অল অফ দিস, রাইট? আচ্ছা, তো আশা করছি সবাই এটা ঠিক অ্যান্সার দিতে পারবে। এটাও এক্সারসাইজের কোয়েশ্চেন, বলে দিই। তো অপশন হবে ডি ফর ডেইলি, দ্যাট উইল বি ইয়োর অল অফ দিস। চারটে, প্রত্যেকটার ক্ষেত্রেই হয়, তিনটের মধ্যে। ইকোনমিক্সে তো হয়, এডুকেশনও হয় আমরা জানি, আর বায়োলজিতেও হয়। আমি এক্ষুনি অপশন বললাম, মেন্ডেলস ল যেমন, সবাইতেই কাজে লাগে স্ট্যাটিস্টিক্স। এবার আসছে আমাদের 12th কোয়েশ্চেন। আমাদের 12th কোয়েশ্চেন বলছে, ফান্ডামেন্টাল লিমিটেশন অফ স্ট্যাটিস্টিক্স ইজ দ্যাট ইটস আইডিয়াস মেনলি রিলেট টু। চারটে অপশন দিচ্ছে। প্রথম বলছে আমাদের এগ্রিগেট অফ ফ্যাক্টস রাদার দেন ইন্ডিভিজুয়াল আইটেমস। সেকেন্ড অপশন বলছে ইন্ডিভিজুয়াল আইটেমস রাদার দেন aggregate of facts. সি বলছে অনলি দ্য ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি, অ্যান্ড দ্য লাস্ট অপশন ইজ অনলি কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স। কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স তো হবেই না, অপশন এলিমিনেট করে দিলাম। তিনটের মধ্যে একটা হবে, ডিসাইড করো। আশা করছি ডিসাইড করে ফেলেছো। সবচেয়ে বেটার অপশন যেটা, সেটা হচ্ছে এটা, অ্যাগ্রিগেট, এ ফর আহমেদাবাদ। অ্যাগ্রিগেট অফ ফ্যাক্টস রাদার দ্যান ইন্ডিভিজুয়াল আইটেম। আমরা জানি ইন্ডিভিজুয়াল আইটেম, এটাও হবে না, এটাও তুমি এলিমিনেট করতে পারো। অপশন নাম্বার বি, ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিটা ঠিকলাম, সেটাও হবে না, সেটাও করে দাও। তো বেসিক্যালি এটা আমাদের অপশন এলিমিনেশন দিয়েও হবে। বি হবে না, সি হবে না, ডি হবে না। কেন হবে না বুঝিয়ে দিলাম। ইন্ডিভিজুয়াল হবে না, এটাই লিমিটেশন স্ট্যাটিস্টিক্স এর। ইন্ডিভিজুয়াল আইটেমস এর ক্ষেত্রে অতটা বেনিফিশিয়াল নয় স্ট্যাটিস্টিক্স। থার্ড অপশন বলছে ম্যানুফ্যাকচারিং, অনলি দ্য ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি। কখনোই না, শুধু অনলি বলে দেওয়া হবে মানে হচ্ছে না। অনলি কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স, কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স হয় না স্ট্যাটিস্টিক্স। কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স এর ক্ষেত্রে অত ভালো বেনিফিশিয়াল নয়, যেটা আমাদের লিমিটেশনের মধ্যে আসছে, রাইট? তো আমাদের একমাত্র এই অপশনটাই সিলেক্ট করতে হবে। এবার চলে আসছে আমাদের 13 নম্বর কোয়েশ্চেনে, দ্যাট উইল বি ইয়োর হুইচ অফ দ্য ফলোইং ক্যান নট বি স্টাডিড ডাইরেক্টলি বাই স্ট্যাটিস্টিক্স। ডাইরেক্টলি কোন পার্টিকুলার টপিকটা বা কোন পার্টিকুলার, হ্যাঁ টপিকই বলতে পারো, যেটা আমরা স্টাডি করতে পারি না। কি কি অপশন দিচ্ছে দেখো। অপশন আমাদের দিচ্ছে পার ক্যাপিটা ইনকাম, আচ্ছা আমি দাগ দেবো না, পার ক্যাপিটা ইনকাম ফার্স্ট অপশন। সেকেন্ড অপশন হচ্ছে অ্যামাউন্ট অফ রেইনফল। থার্ড অপশন হচ্ছে ইন্টেলিজেন্স, এফিসিয়েন্সি অ্যান্ড হনেস্টি, অ্যান্ড দ্য লাস্ট অপশন ইজ মর্টালিটি রেটস। ঠিক আছে, এটা অপশন এলিমিনেট করে হয়ে যাবে। ক্যান নট বলেছে, এখানে আবার বোল্ড করে দিয়েছে ক্যান নট, তার মানে কি কোনটাকে করা যাবে না। এবার অনেকে কি করবে, তাড়াহুড়ো করে, যারা তাড়াহুড়ো করে অ্যান্সার দেয় তারা পার ক্যাপিটা ইনকাম, আচ্ছা এটা তো হবে, করে দিলাম। তার মানে অনেকে এই ক্যান নটটাকে ক্যান করে ফেলবে। তো যারা ক্যান করছে তাদের ক্ষেত্রে অ্যান্সারটা ভুল আসছে। তো ক্যান নট মানে এমন কিছু অপশন আছে যেটা হবে না, যেটা করা যাবে না। পার ক্যাপিটা ইনকাম তো করা যাবে, এটা হবে না। অ্যামাউন্ট অফ রেনফল পড়া যাবে, কোয়ান্টিটেটিভ, এগুলো সব কোয়ান্টিটেটিভ। পার ক্যাপিটা ইনকাম, অ্যামাউন্ট অফ রেনফল কোয়ান্টিটেটিভ। ডি মর্টালিটি রেটস কোয়ান্টিটেটিভ। একমাত্র ইন্টেলিজেন্স, এফিসিয়েন্সি অ্যান্ড অনেস্টি, সি ফর ক্যালকাটা, যেটা আমাদের কোয়ালিটেটিভ একটা ডেটা, একটা কোয়ালিটেটিভ প্যারামিটার। তো সেটাকে আমরা স্ট্যাটিস্টিক্স দিয়ে স্টাডি করতে পারি না। দ্যাট ইজ ওয়ান অফ দ্য লিমিটেশনস অফ স্ট্যাটিস্টিক্স, সেটা আমরা জানি। চলে যাচ্ছে আমাদের 14th কোয়েশ্চেন্সে, অর্থাৎ 14 নম্বর কোয়েশ্চেনে। রিগার্ডিং স্ট্যাটিস্টিক্যাল লস হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ট্রু। কোন স্টেটমেন্টটা ট্রু হবে, তো ট্রুতে আমি আন্ডারলাইন করলাম, মানে যেটা সঠিক। চলো এবার অপশন গুলো পড়ে নি। দে আর এক্স্যাক্টলি ট্রু ইন এভরি পার্টিকুলার সিচুয়েশন, দে আর ট্রু অনলি অন দ্য অ্যাভারেজ, they are entirely inaccurate and cannot be relied upon,
দে অ্যাপ্লাই অনলি টু দ্য ফিল্ড অফ ফিজিক্যাল সায়েন্সেস। তাহলে আশা করছি এটা অপশন এলিমিনেট করে পেয়ে যাচ্ছ। 14 কোনটা হবে? অনলি যখনই দিচ্ছে ফিজিক্যাল সায়েন্সেস হবে না, শুধুমাত্র একটা জায়গায় তো নয়, স্ট্যাটিস্টিক্স ইজ এ ভার্সেটাইল সাবজেক্ট, অনেক জায়গায় কাজে লাগে। তো অনলি লেখা থাকবে, তার মানে ভুল। দে আর এন্টায়ারলি ইনঅ্যাকুরেট, এন্টায়ারলি ইনঅ্যাকুরেট তো হবেই না, ঠিক আছে, এটাও রেশনাল একটা স্টেটমেন্ট। ফার্স্ট দিয়েছে দে আর এক্স্যাক্টলি ট্রু ইন এভরি পার্টিকুলার সিচুয়েশন, এটা একটা রেশনাল স্টেটমেন্ট, এটাও হবে না। তো একমাত্র অপশন বি ফর বম্বে, দে আর ট্রু অনলি অন অ্যাভারেজ, ঠিক আছে। তো এইটাও অপশন এলিমিনেশন দিয়ে হয়ে যাচ্ছে, ওই মানে অপশন এলিমিনেশন। তো এটাও অপশন এলিমিনেশন দিয়ে হচ্ছে, এটাও অপশন এলিমিনেশন দিয়ে হচ্ছে। তো যারা কিছুই জানে না, তারা কমন সেন্স আর অপশন এলিমিনেশন ইউজ করে অনেকেই অ্যান্সার ঠিক করতে পারবে। এবার আসছে আমাদের লাস্ট কোয়েশ্চেনে, আজকের লাস্ট কোয়েশ্চেন, যেটা হচ্ছে দ্য সাব ফিল্ড অফ ফিজিক্স দ্যাট অ্যাপ্লাইজ স্ট্যাটিস্টিক্যাল মেথডস অ্যান্ড প্রবাবিলিটি থিওরি। কোন সাব ফিল্ড অফ ফিজিক্স? তো আমাদের সাব ফিল্ড অফ ফিজিক্সটা বলতে হবে। আমরা পড়েছি এটা, আমাদের কি কি দিচ্ছে, স্ট্যাটিস্টিক্যাল জিওগ্রাফি কখনোই নয়, এটা অপশন এলিমিনেশন দিয়ে হবে। বায়ো স্ট্যাটিস্টিক্স কখনোই নয়, বায়োলজি আছে, কমন সেন্স বলছে। তো আমাকে জানছে ফিজিক্স, তো স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স আর ইকোনমেট্রিক্স, ইকোনমেট্রিক্স মানে ইকোনমিক্স আছে, সেটাও হবে না। তো একমাত্র সি ফর ক্যালকাটা, স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝা গেল? তো অপশন এলিমিনেশন করেও কিন্তু এই অপশনটাও সিলেক্ট করা যাচ্ছে, মানে কারেক্ট অপশন সিলেক্ট করা যাচ্ছে অফ দি 15th কোয়েশ্চেন। তো 15th কোয়েশ্চেনও আমাদের সিলেক্ট করতে পারছি। তো অপশন এলিমিনেশন আমি যদি বলি, দেখো 15 নাম্বার, 14 নাম্বার, 13 নাম্বার, 12 নাম্বারটা অপশন এলিমিনেশন দিয়ে করা যাচ্ছে। আচ্ছা, তারপরে আমরা চলে যাচ্ছি, এটা তো ডাইরেক্ট করে দিচ্ছি আমরা, এক্সারসাইজে আছে, এটা অপশন এলিমিনেশন দিয়ে হয়ে যাবে, ঠিক আছে। 10 নম্বর কোয়েশ্চেনটা, 9 নম্বর কোয়েশ্চেন যদি দেখো, এটাও অপশন এলিমিনেশন বলে দিয়েছিলাম। তারপরে এটাও অপশন এলিমিনেশন দিয়ে করিয়েছি, ঠিক আছে। 8 নম্বর কোয়েশ্চেন, স্ট্যান্ডার্ড বলে, স্ট্যান্ডার্ড অফ ম্যানুফ্যাকচার, যদিও এটা একটু ভালো কোয়েশ্চেন সেই জন্য স্টার দিয়েছি, অপশন এলিমিনেশন অনেকে ভুল করবে, ঠিক আছে। তো এটা ট্রিপল স্টার দিয়ে দাও, এই 8 নম্বর কোয়েশ্চেনটা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, আবারও বলছি। এবার আসছে আমাদের 7 নম্বর কোয়েশ্চেন, টু ফিক্স আপ প্রিমিয়াম রেটস লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিজ মেইনলি বেস্ট, এটাও আমি করিয়েছি অপশন এলিমিনেশন দিয়ে। তবে একটু এ আর বি নিয়ে কনফিউশন হতে পারে অনেকে, তো সেখানে সেটাকে যদি আমি ছেড়ে দিই, তাহলে অপশন এলিমিনেশন দিয়ে এটাও করা যাবে। 6th অপশন তো আমরা ডাইরেক্ট করেছি, এটা আমরা আলোচনা করবো না, এটা অপশন এলিমিনেশন দিয়ে হবে। ইকোনমিক্স দেওয়া আছে, ইকোনমেট্রিক্স, বা এটা ডাইরেক্ট করা যেতে পারে। এটা গেল 5 নম্বর কোয়েশ্চেন। 4 নম্বর কোয়েশ্চেন যদি দেখো, সিঙ্গুলার সেন্স আর প্লুরাল সেন্স, সিঙ্গুলার সেন্সটা অপশন এলিমিনেশন দিয়ে করা হয়েছে। 4 নম্বর কোয়েশ্চেনটা ডাইরেক্ট করা হয়েছে মনে করার জন্য, ঠিক আছে। আর সেকেন্ড অপশন দিয়েছে টার্ম স্টেট, তো সেটা আমি ডাইরেক্ট করিয়েছি, যদিও এটা অপশন এলিমিনেশন দিয়ে হবে কিনা একটু সন্দেহ আছে, তো ঠিক আছে, এটাকে ছেড়ে দিলাম। আর প্রথমেরটা তো ডাইরেক্ট। তাহলে দেখো অপশন এলিমিনেশন দিয়ে 15টা কোয়েশ্চেনের মধ্যে কতগুলো করা গেল? 3 নম্বর একটা, 7 নম্বর দুটো, 8 নম্বর তিনটে, 9 নম্বর চারটে, 10 নম্বর পাঁচটা, 11 না, 12 নম্বর ছটা, 13 নম্বর সাতটা, 14 নম্বর আটটা, আর 15 নম্বর নটা। তাহলে 9টা কোয়েশ্চেন 15টার মধ্যে শুধু অপশন এলিমিনেশন দিয়ে করা যাচ্ছে। তো যারা অপশন এলিমিনেশন পারে, দে ক্যান ইজিলি ডু দ্যাট, ঠিক আছে। অপশন এলিমিনেশন প্রসেসটা আমি আরো এক্সপ্লেন করবো, এইভাবেই বেসিক্যালি করা হয়। বেসিক্যালি যে অপশনগুলো হবে না কমন সেন্স দিয়ে, সেগুলোকে আগে এলিমিনেট করে দেওয়া, এটাই হচ্ছে অপশন এলিমিনেশন। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। হ্যাঁ, এবার বলি আমি ডিপিপি, ডিপিপি ব্যাপারে বলার ছিল। তো ডিপিপি যেটা, ডিপিপি এটা একটা ডিপিপি যেটা আমি করালাম, এটা ছিল ডিপিপি 1, ঠিক আছে। ডিপিপি 2 আর ডিপিপি 3, আরো দুটো ডিপিপি সেট আছে আমার কাছে, এই পার্টিকুলার মানে এর এর জন্য, পার্টিকুলার যে এই পার্টিকুলার যে চ্যাপ্টারটা ছিল তার জন্য 1A, ঠিক আছে, ইন্ট্রোডাকশনের ফার্স্ট পার্টের জন্য। তার জন্য আমার আরো দুটো ডিপিপি আছে, রেডি আছে। আরো আমি আর একটা ডিপিপি চেষ্টা করবো রেডি করার। তো এবার যারা আরো বেশি প্র্যাকটিস করতে চাও, আমি একটা করে ডিপিপি বা দুটো করে ম্যাক্সিমাম ডিপিপি করাবো, ঠিক আছে, প্রত্যেকটা চ্যাপ্টারে। তো যারা আরো বেশি প্র্যাকটিস করতে চাও, তাদের জন্য আমি বলি, আমি আর একটা প্ল্যান করছি, সেটা হচ্ছে আমার অনলি 99 রুপিস দিতে হবে। এবার যারা এটা দিতে চাইছে না, তারা এখনই যেতে পারো, কোনো অসুবিধা নেই। বাট যারা আরো বেশি প্র্যাকটিস করতে চাইছে, তাদের জন্য বলছি, কিছু ইনভেস্ট তোমাদের করতে হবে, ভেরি ভেরি লেস অ্যামাউন্ট, 99 রুপিস। আমাকে এই নাম্বারে মেসেজ করো, 987539, ঠিক আছে, আমি আর বলছি না বাকিটা, এটা এই নাম্বারে মেসেজ করো। আর আমাকে বলো যে স্যার আমার ডিপিপি দরকার,
এবার তুমি বলবে 99 কি শুধু এই দুটো ডিপিপি পাওয়া যাবে? না, 99 পুরো ডিপিপি পাওয়া যাবে, পুরো আমার ইউনিট 1 থেকে ইউনিট 5 সবকটা ইউনিটের ডিপিপি, যেগুলো আমি এখানে ডিসক্লোজ করছি না ইউটিউবে, সেগুলো তোমরা পাবে। সেগুলোর অ্যান্সার কিও দেওয়া থাকবে, অ্যান্সার কি দেখে তোমরা প্র্যাকটিস করতে পারবে। ঠিক আছে? তো যারা চাও এই পার্টিকুলার অ্যামাউন্টটা আমি তোমাকে পাঠিয়ে দেবো, কোথায় করতে হবে পেমেন্ট করে দিও, আমি তোমাকে ডিপিপি সেন্ড করে দেবো। ডিপিপি সেন্ড করে দেবো। আমি একটা ড্রাইভ লিঙ্ক প্রিপেয়ার করছি, সেই ড্রাইভ লিঙ্কে আমি তোমাকে বলে দেবো, সেখানে তুমি সব ডিপিপি পেয়ে যাবে, যেগুলো আমি এখানে ডিসক্লোজ করছি না। রাইট? আর যারা চাইছো যে আমি ডিপিপি ওয়ানই করছি, ঠিক আছে, আপনি যেটা করাচ্ছেন ওতেই হবে, তাহলে কোনো অসুবিধা নেই। বাট যারা বেশি প্র্যাকটিস করতে চাইছো তাদের জন্য এটা। তো এটা বলে দিলাম, যারা নিতে চাইছো আমাকে বলো। আর অ্যান্সার কি এখানে লেখা ছিল? আচ্ছা, এই পিডিএফটা এটা আমি তোমাকে ডেসক্রিপশনে দিয়ে দেবো। এটা তোমরা ফ্রিলি ডাউনলোড করতে পারো, এটার জন্য কোনো পেমেন্ট করা দরকার নেই। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, আর এরকমই ক্লাসেস চলতে থাকবে। ফার্স্ট মানে ইউনিট 1 তার ফার্স্ট পার্টটা আমরা করে নিলাম, এবার আমরা সেকেন্ড পার্টে যাবো পরের ক্লাস থেকে। ঠিক আছে? তো দেখা হচ্ছে নেক্সট ক্লাস।